হে আল্লাহ, ভিডিওটা যারা দেখতেছে এবং আমার কাছে যারা দোয়া চাইছে, আল্লাহ আপনি তাদের সবার দোয়া কবুল করুন, আমিন। অনেকে আমার কাছে বলছে তাদের জন্য দোয়া করতে, অনেকের বাবা মা নেই, অনেকের হয়তো আর্থিকভাবে অস্বাভাবিক, অনেকে হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী, অনেকে আমাকে নক দিছে। আল্লাহ আপনি তাদের মনের বাসনা পূরণ করুন এবং যারা যারা ভিডিওটি দেখতেছে তাদেরকে নেক হায়াত দান করুন এবং আমি সহ আমার পরিবারের সবাইকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমার এই ব্লগটি হতে যাচ্ছে খুব সুন্দর এবং খুব পবিত্রতম একটি ব্লগ, বিকজ আজকের ব্লগটি আমি করতে যাচ্ছি আমার উমরার জার্নি অলরেডি গতকালকে থেকে শুরু হয়েছে। বর্তমানে আমি মক্কায় আছি। আপনারা হয়তো গতকালকের ভিডিও যারা যারা দেখেন নাই তারা কাইন্ডলি দেখে আসবেন যে কিভাবে ঢাকা থেকে আমি মক্কায়, সৌদি আরবের মক্কায় আসলাম। আমি জেদ্দা থেকে মক্কায় আসা হয়েছে, বাট এর আগে ট্রানজিট ছিল দুবাই। সকল কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু গতকালকের ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন। আমার জন্য গতকাল, বাট আপনাদের জন্য হয়তো 2-3 দিন আগের ভিডিও। যাই হোক, আপনাদেরকে বলে রাখি যে আপনারা প্রথম পর্বটা দেখে শুন, এটা হলো সেকেন্ড পর্বতে আমি এখন যাচ্ছি হলো যে মসজিদে হেরাম অথবা মসজিদে আয়েশাতে যাব। গিয়ে আমি ওখান থেকে আমার হজের যে যাত্রা শুরু করব। হজ যাত্রা শুরু করার জন্য প্রথমে ওইখানে আমাকে যেতে হবে, গিয়ে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার পর নিয়ত বেঁধে 2 রাকাত নফল নামাজ পড়বো। নফল নামাজ পড়ে ওইখানে এহরামের কাপড় পরে দেন আমি চলে আসবো হলো যে আমার হোটেলে। গাইস, আমি আমার হোটেলে যখন আসব তখন আমরা একটা সুড়ঙ্গতে ঢুকছি, তো যার কারণে আমার চেহারা দেখা যাচ্ছে না। তো আমি চলে আসবো আমার হোটেলে এসে ক্যামেরা ট্যামেরা রাখবো। ক্যামেরা ট্যামেরা রেখে দেন আমি আমার মেন হজে গিয়ে তাওয়াফ করা শুরু করব। বাট এর আগে আমি যেহেতু যাচ্ছি এখন মসজিদে আয়েশায়, ওখানে গিয়ে সরি আমার হয়তো নামে একটু মিস্টেক হতে পারে, আপনারা মাইন্ড করবেন না। আমি যতটুকু জানি মসজিদে হেরামে যাওয়ার দরকার ছিল। বাট এর আগে যদি আপনি পারেন অথবা হজ করতে আসলে আর কি, বিশেষ করে যে এয়ারপোর্ট থেকে অথবা হলো যে বিমান থেকে কিন্তু এহরাম বেঁধে আসা যায় নিয়ত বেঁধে। তবে আমি মনে করছি এখানে এসে আমি করব, বিকজ হলো যে একটা জিনিস হলো যে আপনার এয়ারপোর্টের ভিতর আপনার হলো যে প্রাকৃতিক কাজকর্ম করার পর এহরামের কাপড় সাপড় নাপাক টাপাক হয়ে যাওয়ার একটা বিষয় থাকে। আমার একটু বই ছিল, যার কারণে আমি আপনাদের সাথে সবকিছু কিন্তু খুলে বলতেছি ফ্র্যাঙ্কলি। দেখেন, আপনারা হলেন আমার বন্ধু সমতুল্য মনে করি, বয়সে বড় হতে পারেন, ছোট হতে পারেন, সবার প্রতি আমার ইজ্জত অর্থাৎ রেসপেক্ট আছে আপনাদের প্রতি এবং সবাইকে আমি সম্মান করি। বাট এজ এ ক্যামেরার সাথে যখন কথা বলি তখন আমি আপনাদেরকে বন্ধু সুলভ আচরণ করে কথা বলি, বাট এটা পজিটিভলি নেবেন। তো মূল কথা হলো যে আমার আজকের এত সুন্দর একটা জার্নি, উমরা হজ পালন করতে যাচ্ছি, সেটা প্রত্যেক মুসলমানদের জন্য কিন্তু একটা স্বপ্ন থাকে। এটা নট অনলি ফর আমির রোহানের জন্য। তো আপনারাও এই ব্লগের মাধ্যমে দেখেন একবার যদি কখনো আসেন কিভাবে আপনারা উমরা হজ পালন করবেন। আশা করি আপনারা ব্লগটা খুব এনজয় করবেন এবং যদি ভালো লেগে থাকে আপনার আত্মীয় স্বজন অথবা ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে কারো কাছে শেয়ার করে দিতে পারেন। তো ব্লগের জার্নি যখন আমরা শুরু করতেছি, আমি এখন যাচ্ছি মক্কা থেকে গিয়ে মক্কা থেকে যাচ্ছি আবার মক্কায় আসবো। মক্কায় আসার আগে আমি নিয়ত বেঁধে নামাজ পড়ে দেন হলো যে হজের আনুষ্ঠানিকতা শুরু করে আসব। এখন হলো যে এই সব কিছু শুরু করার আগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অথেন্টিক ট্যুরিজমকে, যারা কিনা আমাদের এই সৌদি আরব সম্পূর্ণ সৌদি আরব ব্লগ অথবা সৌদি আরবের সিরিজে স্পন্সর করতেছে। অথেন্টিক ট্যুরিজম কি আমি আপনাদেরকে বলে রাখি, ওরা হলো যে ট্রাভেল রিলেটেড সেবা দিয়ে দেখে মানুষজনকে। ট্রাভেল রিলেটেড সেবার ভিতর কি কি আছে আপনি এখানে পেয়ে যাবেন হলো যে সকল দেশের ভিসা সার্ভিস, দ্বিতীয়ত আপনারা পেয়ে যাবেন টিকেটিং সার্ভিস এবং তৃতীয়ত পেয়ে যাবেন হলো যে ওনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হজের এবং হলো যে বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ, হজ প্যাকেজ পাবেন, ট্যুর প্যাকেজ আর অন্যান্য সেবা। সব কিছু যদি আপনাদের জানতে মন চায় অথবা যদি কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আমি আমার কমেন্ট বক্সে তাদের ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ব্লগটি শুরু করে ফেলি। বন্ধুরা, আমার একটা ভুল হয়েছে, সেটা কি জানেন যে আমার আসার আগে উচিত ছিল মিকাত করে আসা। সেটা হলো যে দুবাই যখন আমার ট্রানজিট ছিল তখন কিন্তু আমাদের অ্যানাউন্সমেন্ট করছিল মিকাতের জন্য। তবে আমি অনেককে দেখছি ওরা ওইখানে করছে, বাট এই না যেটা বাধ্যতামূলক, বাট ওটা করে আসা উত্তম। তবে আমি এখন যেহেতু আয়েশা মসজিদে যাচ্ছি, এটা হলো যে আমরা কিন্তু এরিয়ার বাইরে চলে যাচ্ছি, তো ওখানে গিয়েও আমি এটা করতে পারবো। বাট আপনারা যদি করেন সেটা আগে থেকে করার চেষ্টা করবেন, এক। দ্বিতীয়ত হলো যে এখন যেহেতু আমি আয়েশা মসজিদে যাচ্ছি, আপনাদেরকে আমি জানাই রাখি যাতে আপনাদের জন্য এটা উপকার হয়। সেটা কি,
আমি ওখানে যাব, গিয়ে যদি আমার হাতের নখ টুক কাটা লাগে অথবা কোনো ধরনের অবাঞ্ছিত যদি কোনো কিছু আমার কাটতে হয় সেগুলো ওখানে কাটবো, কেটে ওখানে পবিত্র হয়ে দেন 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত বেঁধে আমি আবার চলে আসবো মক্কায়। মক্কায় এসে আমি তাওয়াফ করা শুরু করব। আশা করি এই ইনফরমেশনটুকু আপনাদের কাজে লাগবে। তারপরে যদি ডিটেল জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করলে হয়তো এই বিষয়ে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। যাই হোক, খুব ভালো লাগতেছে। কেন জানি আমার একটু বোর ফিল হচ্ছে না, বিকজ গতকাল থেকে আমার জার্নি শুরু, বাট এখন পর্যন্ত স্টিল আমি জার্নি করতেছি, ঘুম নেই, কোনো রেস্ট নেই, বাট ভিতরে একটা স্ফূর্তি কাজ করতেছে। যাক, আল্লাহ যেন আমার হজ কবুল করে। আপনারা দোয়া করবেন এবং আমিও দোয়া করি। অনেকে আমার কাছে বলছেন যে সবার জন্য দোয়া চাইতে, আল্লাহ তাআলা যেন সবার মনের বাসনা পূরণ করুক। অবশ্যই আমি মক্কাতে গিয়ে যখন দোয়া করব তখন সবার জন্য করব, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আরও বিভিন্ন দেশে এবং বিভিন্ন ইসলামিক নিদর্শন, বিভিন্ন ইসলামিক সংস্কৃতি শিখার এবং দেখার এবং আপনাদেরকেও দেখানোর সুযোগ যেন করে দেয়। যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে আয়েশা মসজিদে গিয়ে। ওখানে গিয়ে হয়তো আমি আমার কাপড় কিনে ওখানে আমি টোটাল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনাদের কাছে ভিডিওটা লং হতে পারে, বাট একজনের কাছে হলেও কিন্তু ভিডিওটা হেল্পফুল হতে পারে, যেহেতু আমার কাছে আমিও অনেক কিছু শিখতেছি নতুন অবস্থায়। তো আশা করি নতুন যারা আসবে তাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটি। বন্ধুরা, মসজিদে আয়েশায় চলে আসছি আমরা। দেখেন কবুতরগুলো কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখন আমার এখান থেকে কাপড় নিতে হবে। ওয়াও, ছোট বাচ্চারা দেখেন কি সুন্দর পোশাক পরে ওদের জন্য রেডি হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করে। ছোট বেবিটা দেখছেন, তো কিউট। সবাই বিক্রি করতেছে। আচ্ছা, আমি এখান থেকে কিনে নিচ্ছি, যেহেতু মহিলারা বিক্রি করতেছে। আমি ক্যামেরা ফুটেজে তেমন আনবো না, জাস্ট দেখে নেন এখান থেকে। আলহামদুলিল্লাহ, ডান। সব সাদা আর সাদা। একটা কথা বলে রাখি, আপনার কিন্তু পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেলাই করা ছাড়া, মানে এমন পোশাক নিতে হবে যেটাতে শিলি নেই। এবং এই পোশাক পরার পরে আপনারা কিন্তু কোনো ধরনের মানে ক্ষতিকর প্রাণী ছাড়া কোনো ধরনের প্রাণী কিন্তু আপনারা মারতে পারবেন না। দেন হলো যে কোনো ধরনের আপনার এমন কোনো কাজ করা কিন্তু যাবে না। কাজের ভিতর অনেক কিছুই থাকে, ডিটেল আপনাদেরকে নাই বললাম। এখন আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি রেডি হচ্ছি। আলহামদুলিল্লাহ, এহরামের কাপড় পরে নিলাম। বাই দ্য ওয়ে, আমাকে দেখতে কেমন লাগতেছে আপনারা কিন্তু জানাবেন। কেন জানি আমাকে দেখে খুব সাদা মনের মানুষ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ক্যামেরাতে নিজেকে দেখে খুব ভালো লাগতেছে আমার। আর এটা কিন্তু ফানি বিষয় না, আপনারা অবশ্যই জানাবেন যে আমাকে দেখতে কেমন লাগতেছে। অ্যান্ড হ্যাঁ, আমি এটা ভয়েস ওভার দিচ্ছি বিকজ এখানে আমার ক্যামেরার সাউন্ড সিস্টেমটা অফ করে রাখছিলাম। ইদানিং অনেক কিছু ভুলে যাই আমি। যাই হোক, আমি এখন নামাজ পড়তে চলে যাব। 2 রাকাত নফল নামাজ পড়ে ওখান থেকে আমি রওনা দেবো। বন্ধুরা, মসজিদে আয়েশা, এখান থেকে আমি এখন নামাজ পড়ে নিয়ত বেঁধে ফেললাম। এখন চলে যাব আমি মক্কার উদ্দেশ্যে। কথা বলতেছি না, মসজিদে কথা বলা ভালো না, বাট আপনাদেরকে আমি এটাও করা ঠিক না। তারপরও অনেকেরই হজ করার সামর্থ্য থাকে না, কিন্তু তাদেরকে যদি এই জিনিসগুলো দেখে তারা দেখে অনেক খুশি হবে। আপনারা দেখতে পারবেন এই মসজিদে এসে কিন্তু যদি আপনি মনে করেন নিয়ত করে না আসেন, তাহলে এখানে এসে মক্কার বাইরে এসে আপনাকে কী করতে হবে? নিয়ত করে এহরামের কাপড় পরে দেন মক্কার উদ্দেশ্যে রওনা দিতে হবে তাওয়াফের জন্য। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি এখন চলে আসলাম তাওয়াফ করার জন্য মক্কার ভিতরে। এখানে আমি ক্যামেরা কিছু আনি নেই। এই ফুটেজগুলো যেগুলো দেখবেন আমি আমার হজ কমপ্লিট করার পর আপনাদের জন্য ফুটেজগুলো কালেক্ট করলাম। অ্যান্ড একটা ক্লিপ যখন আমি মোনাজাত করি নামাজের আগে যে দোয়াটা চাওয়া লাগে, তখন আপনাদের জন্য আমি দোয়া চাই সবার জন্যই। তো চলেন তাওয়াফের দৃশ্যগুলো দেখুন। এই মনোরম দৃশ্য দেখে আপনারা আপনাদের মতামত জানান যে এই পবিত্র কাবা শরীফে কখনো কি আসবেন কিনা, আল্লাহ যদি আপনাদের সামর্থ্য দেয়। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। হে আল্লাহ, ভিডিওটা যারা দেখতেছে এবং আমার কাছে যারা দোয়া চাইছে, আল্লাহ আপনি তাদের সবার দোয়া কবুল করুন, আমিন। অনেকে আমার কাছে বলছে তাদের জন্য দোয়া করতে। অনেকের বাবা মা নেই, অনেকের হয়তো আর্থিকভাবে অস্বাভাবিক,
অনেকে হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী, অনেকে আমাকে নক দিছে। আল্লাহ আপনি তাদের মনের বাসনা পূরণ করুন, এবং যারা যারা ভিডিওটি দেখতেছে তাদেরকে নেক হায়াত দান করুন, এবং আমি সহ আমার পরিবারের সবাইকে আল্লাহ হেফাজত করুন, আমিন। জমজমের পানি খেয়ে এখন আমি চলে আসলাম সাপা পাহাড়ে। এখান থেকে মারোয়া এবং সাপা পাহাড়ে 7 বার আমি তাওয়াফ করব, এবং যে সবুজ গ্রিন লাইট আছে এখানে, সেই ক্ষেত্রে যে জায়গাটুকুতে সবুজ বাতি জ্বলে, সেখানে আমাকে ঘন ঘন মানে একটু দ্রুত অবস্থায় যেতে হবে, এটা কিন্তু সুন্নত। তো এখান থেকে আমি 7 বার তাওয়াফ করে আমি চলে যাব আমার মাথা মুন্ডন করতে। তো একবারে আপনাদের সাথে দেখা হবে আমার রুমে গিয়ে আমার হজ কমপ্লিট করে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি হজ কমপ্লিট করে আসলাম। সর্বশেষ যে অ্যাক্টিভিটি ছিল মাথা ন্যাড়া করা, আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমার মাথা ন্যাড়া করে ফেলছি। অ্যান্ড হলো যে এই মাথা ন্যাড়ার মাধ্যমে আমার হজ আল্লাহর রহমতে শেষ। বাকিটা উপরওয়ালা জানে যে আমার হজ কবুল করে কিনা। তবে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আল্লাহ তাআলা যেন আমার হজ কবুল করে, এবং আমার যত মনের বাসনা এবং যারা যারা আমার মাধ্যমে দোয়া চাইছে আল্লাহ তাআলা যেন তাদের সবার দোয়া কবুল করে, আমিন। তো এখন যেটা বলতেছি, যে কালকে থেকে আমার শুরু হবে হলো যে ব্লগ করা। ব্লগ করা বলতে অলরেডি আপনারা যে ব্লগগুলো দেখতেছেন এগুলো আমি চেষ্টা করছি আমি আমার উমরার পাশাপাশি করার জন্য। তো কালকে থেকে মন দিয়ে ভালোভাবে ব্লগ করব। তো সৌদি আরবের আমি চেষ্টা করব কালকে রাতের বেলার মক্কা শরীফের দৃশ্যগুলো দেখানোর জন্য, বিশেষ করে রাস্তাঘাট। কালকে আপনারা দেখতে পারবেন না, আপনারা দেখতে পারবেন হলো যে পরবর্তী পর্ব। তো এগুলো কিন্তু আমার পর্ব এবং সিরিজ আকার, মানে একটা দেশে গেলে সিরিজ, এবং মানে আমরা হলো যে সপ্তাহে হয়তো ডেইলিও আপলোড দেয়, তবে একদিন পর পর, সেটা হলো যে আপনার কিন্তু পর্ব আকারে আসে। যেমন এখন থেকে আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো হলো যে শুক্রবার, সোমবার, আমি আবার বলতেছি শুক্র, সোম, তারপরে আসবে হলো যে আপনার বুধ, তারপরে আসবে হলো যে আবার শুক্র। তো এভাবে করে সপ্তাহে 3 দিন আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য, এবং আপনারাও আশা করি দেখবেন। যারা আমার রেগুলার ভিডিও দেখে অভ্যস্ত হয়তো তারা জানেন যে আমি কেমন টাইপের ব্লগ করে থাকি। যাই হোক, এই ভিডিওটা ব্লগ ইস্যু না, এটা ছিল আমার উমরা নিয়ে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং হলো যে সব কিছুই কিন্তু আমার জন্য আশীর্বাদ হয়ে নেমে আসছে। কেন জানেন? যে আমি আমার জার্নি শুরু করলাম সৌদি আরবে, কিন্তু জার্নি আসছি পারপাস ব্লগও ছিল, মেন তো আমার উমরা ছিল। কিন্তু কেন জানি মনে হয়েছে যে আপনাদেরও কিন্তু মোটিভেট ছিল। অনেকে আমাকে কমেন্ট করছে যে রোহান ভাই সৌদি আরব নিয়ে ব্লগ দেখতে চায়, আর সৌদি আরব ব্লগ করলে অবশ্যই তো আমি আমার হজ কমপ্লিট করব। তো যারা আমাকে উৎসাহিত করছেন, কমেন্ট করে অনুপ্রাণিত করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক, আপনাদের যেন পরিবার নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারেন, কারণ আপনাদের দু একটা কথায় অনুপ্রাণিত হচ্ছি। দেন আমারও শখ ছিল, সব কিছু মিলে আজকে আমার উমরাটা কমপ্লিট হলো। তো এখন সর্বশেষে আমি আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নেব। আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন, রোহান ব্লগ। এবং আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম এবং টিকটক আইডি রোহান ব্লগ। তো আপনারা যে কোনো প্ল্যাটফর্মে আমাকে খুঁজে পেয়ে যাবেন। তবে একটাই অনুরোধ, যে আপনারা কিন্তু আমাকে ইউটিউবে গিয়ে সাপোর্ট করে আসবেন, আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। আলহামদুলিল্লাহ ফেসবুকে খুব ভালো সাড়া পাচ্ছি, কিন্তু ইউটিউবে তেমন সাড়া পাচ্ছি না। তো ইনশাল্লাহ সেটা আপনারা পুষিয়ে দেবেন আশা করি। আর একটা কথা, যে ব্লগ শেষ করার আগে আপনাদেরকে আমি আবার আমাদের যে স্পন্সর